ঠিক আছে, সুন্দর। ইমানুয়েল সকলকে শুভ সন্ধ্যা, সালাম। আসলে আমরা ধন্যবাদ। প্রতিদিনের যে প্রার্থনা সেটি আমরা শুরু করি। আমি অনুরোধ করি ভাই তিমনকে পরিচালনার জন্য। এই সময় আমাদের ভাই তিমথি আসবে আহ এবং আমাদের আজকের উপাসনা পরিচালনা করবে। ঈশ্বর আমাদের প্রত্যেকের সহবর্তী হন যিশু নামে। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি, প্রভুর গৌরব করি। এই সন্ধ্যা রজনীতে আমরা কয়েকটি সন্তান প্রভুর গৌরব, প্রভুর প্রশংসা করার সুযোগ পেয়েছি। এর জন্য কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমরা আমাদের ধন্যবাদ, আমাদের এই জুম মিটিং শুরু করার আগেই আমরা প্রার্থনায় যেতে চাই। প্রারম্ভিক প্রার্থনা। আমি অনুগ্রহ করছি, অনুরোধ করছি, আমি প্রশংসা আরাধনায় নিয়ে যাবে আমাদিগকে এরপরে। এবং এখন প্রার্থনা করবে লিজা মুহুরী ঠাকুমা। লিজা মুহুরী ঠাকুমা, আপনি প্রার্থনা করবেন, এরপর আমরা নয়মির সাথে প্রশংসা আরাধনায় যাব। প্রারম্ভিক প্রার্থনা। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে সুন্দর সুযোগ পেয়েছি, সকালবেলা উঠতে পেরেছি এবং প্রভুর প্রশংসা করার জন্য এখানে আমরা সকলে একত্রিত হয়েছি। ধন্য ধন্য আমাদের বাহিনীগণ, ঈশ্বর সদাপ্রভু, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার কাছে আমাদের বিনতি নিবেদন করি। প্রভু, তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, আর একটা সুন্দর দিন দেখতে দিয়েছো এবং বাংলাদেশের সবাইকে সারাটা দিন সুন্দরভাবে রক্ষা করে সুন্দর সন্ধ্যায় তুমি নিয়ে এসেছো। সমস্ত কিছুর জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ। তুমি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা, অন্তরের ভালোবাসা প্রভু তোমাকে জানাই। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। প্রভু, আমরা তোমার কাছে প্রণিপাত করি, প্রণত হই, আমাদের হৃদয় অন্তঃকরণ তোমার চরণে রাখি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তুমি আমাদের প্রত্যেকের অন্তঃকরণে রয়েছে আমরা বিশ্বাস করি। প্রভু, আমরা যতক্ষণ এখানে থাকি যেন তোমাতেই নিমগ্ন থাকতে পারি, তোমার দিকে যেন আমাদের দৃষ্টি থাকে, আমাদের কর্ণ থাকে প্রভু। এবং প্রভু, এখানে যা কিছু হবে সমস্ত কিছু আমি তোমার চরণে উৎসর্গ করছি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করো প্রভু। এখানে যারা গান, প্রার্থনা এবং সেই বাইবেল আলোচনা হবে প্রভু, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও এবং আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা তোমার এই আশীর্বাদ নিয়ে আমাদের সারাটা দিন এবং সারাটা জীবন আমরা চলতে পারি। তুমি আমাদেরকে সেই মতো শক্তি দাও, সাহস দাও, বল দাও, জ্ঞান দাও, বুদ্ধি দাও। প্রভু দয়াময়, তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করি, তোমার যে সমস্ত বাক্য আমরা শুনছি তা যেন আমরা মনে রাখতে পারি এবং আমাদের জীবনের জন্য আমরা কাজে লাগাতে পারি এবং আমাদের আশেপাশে যতজন রয়েছে প্রভু, তাদের কাছে যেন আমরা এই শিক্ষা তুলে ধরতে পারি। তুমি আমাদেরকে সেই জ্ঞান দাও, আমাদেরকে সেই প্রজ্ঞা দাও পিতা ঈশ্বর। হালেলুয়া। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এখানে স্টিভেন আমাদের পাস্টারকে তুমি এখানে ব্যবহার করছো প্রভু। সেই সন্তান প্রতিনিয়ত তোমার জন্য প্রাণপণ করছে। তুমি সেই সন্তানের প্রতি দয়া করেছো, অনুগ্রহ করেছো, জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, প্রজ্ঞা দিয়েছো। সমস্ত কিছুর জন্য তোমার কাছে কৃতজ্ঞ হই প্রভু। তুমি আমাদেরকে সেই কথা শুনবার জন্য এখানে একত্রিত করেছো প্রভু। আমরাও সেই জন্য নিজেদেরকে ধন্য মনে করি প্রভু, কারণ তুমি যুগ পর্যায়ে ধন্য প্রভু। তোমার বাক্য সর্বদাই আমাদের চরণের প্রদীপ, আমাদের পথের আলো প্রভু। তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করো। সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের সমস্ত বিনতি একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার চরণে রাখছি। তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো, তুমি গ্রহণ করো। যিশু নামে চাই, আমেন। আমেন। আমেন, আমেন। ধন্যবাদ দেই ঠাকুমাকে, সুন্দর প্রার্থনার মধ্য দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছেন। আমরা বিশ্বাস করি এই প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। এবং আমি প্রার্থনা করি এই ঠাকুমার জন্য, যে আসলে উনার এই বয়সে উনি আমাদের যেভাবে সাপোর্ট করে যাচ্ছে, আমাদের সঙ্গে সঙ্গে থাকছেন। আমি প্রার্থনা করি উনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত সুস্থ অবস্থায় অবস্থান করবেন মহান যীশু খ্রিস্টের নামে। আর আমেন। প্রভুর অনুগ্রহ বর্তাইলো। আমি এই মুহূর্তে অনুরোধ করতে চাই আমাদের বোন জেসিকা নয়মি
বারোই আসবেন এবং প্রশংসা আরাধনা করবেন। এরপর আমরা আরাধনার প্রশংসা গান করবো। আমরা কিন্তু করতে চাই যিশুর আলোকিত জগৎ। যিশুর আলোকিত দেখায়, খুলে প্রাণ কারে যিশু। দেখো সূর্য লাগে কোথায় তারো, সূর্য লাগে কোথায় তারো, আলোর কাছে সভারে ভাইরে কাছে সভারে যিশু। ওই আলো মোর অন্তরে, ভালো মন্দে বিচার করে। ওই আলো মোর অন্তরে, ভালো মন্দের বিচার করে। তাই সদা জেগে থাকি আমি, সদা জেগে থাকি আমি, নির্ভর যিশুর উপরে ভাইরে, নির্ভর যিশুর উপরে যিশুর এত জ্ঞান যিশুতে পাই, ভাষা নাহি সে সব বুঝায়। এত জ্ঞান যিশুতে পাই, ভাষা নাহি সে সব বুঝায়। তাই যিশুর গান আপনি গায়, যিশুর গান আপনি গায়, যিশুর আলোয় তান ধরে ভাইরে, যিশুর আলোয় তান ধরে যিশু। ভক্ত সকল সাবধান হও, যিশুর আলো প্রাণ মিলাও। ভক্ত সকল সাবধান হও, যিশুর আলোয় প্রাণ মিলাও। সদা চলো মাঝে মোনাকো, চলো মাঝে মোনাকো, সর্বপূর্ণ তার তরে ভাইরে, সর্বপূর্ণ তার তরে যিশু।
আলোকে উজ্জ্বল দেখায়, ফুলে প্রাণ কারে যিশু। আশীর্বাদ প্রভু যীশুকে ধন্যবাদ দিই। এখানে আমরা যতজন উপস্থিত আছি, প্রত্যেক ঈশ্বর তার বাক্যের মধ্যে দিয়ে আজকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ নয়মিকে আমরা শুনতে পাচ্ছি না। নয়মিকে শুনতে পাচ্ছি না। Yes. তিমথি, পরবর্তী অংশ। কারেন্ট চলে গেছে 9 মিনিট। আমি প্রার্থনা করি, আমি প্রার্থনা করে দেই জাস্ট তার পক্ষে। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। প্রভু আজকে যে আরাধনা, যে প্রশংসা প্রভু আমরা করেছি পিতা, আমরা বিশ্বাস করি পিতা, এই প্রশংসা আরাধনার মধ্য দিয়ে প্রভু আমরা তোমাকে আহ্বান করতে পেরেছি পিতা। ও প্রভু, এর জন্য তোমাকে ধন্যবাদ দেই ও পিতা। আমরা বিশ্বাস করি আমরা এখানে যে কয়েকটি প্রাণ রয়েছি আর আমাদের সঙ্গে তুমি রয়েছো প্রভু গো। আর আমরা তোমাকে প্রভু এই প্রশংসা আরাধনার মধ্য দিয়ে প্রভু তোমাকে আমরা সেই সন্তুষ্ট করতে চাই প্রভু গো। আমাদের হৃদয়ে তুমি আইসো পিতা। এই জুমে আমরা যে কয়েকটি প্রাণ রয়েছি প্রভু গো, এই প্রত্যেকটি প্রাণকে প্রভু গো আজকে এই মুহূর্তে তুমি প্রস্তুত করো প্রভু গো। আর প্রভু একটু পরে তোমার সন্তান যে বাক্য আমাদের সম্মুখে প্রভু গো রাখবেন পিতা, সেই সন্তানকে তোমার হস্তে রাখতে চাই পিতা। তুমি দয়া করো প্রভু গো, আশীর্বাদ করো প্রভু গো। তার ওষ্ঠাধর তুমি খুলিয়ে দাও প্রভু গো। সে জানি সেই সুবক্তা হারুনের মতো প্রভু গো তার জীবনে তুমি কথা বলো পিতা। আমি প্রার্থনা করতে চাই আমরা যে কয়েকটি প্রাণ এখানে বসছি, কেউ রিক্ত হস্তে ফিরে যাব না। এই প্রশংসা আরাধনা প্রভু গো সমস্ত কিছু তোমার নামে হয়েছে। আমরা প্রত্যেককে আশীর্বাদ নিতে হয়েছে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। সর্ববিষয়ে মঙ্গল করে আমেন। পাপ তোমার নামে চাই। আমেন, আমেন। আমি এই মুহূর্তে আহ্বান করতে চাই যাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো আছে, আপনারা অতি সংক্ষিপ্ত আকারে বলবেন, যেহেতু আমাদের প্রচারের সময়টা একটু বেশি দরকার। তো অতি সংক্ষিপ্ত আকারে এক দুই কথার ভিতর আপনারা বলবেন। আর এই সমস্ত প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থনা করতে চাই। রুমিকা টুডু, রুমিকা টুডু, রুমিকা টুডু আন্টি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আন্টি, আপনি প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো শুনবেন এবং আপনার সাউন্ডটা যেন ক্লিয়ার হয় ওই দিকে একটু নজর রাখবেন যেন আমরা শুনতে পাই। এই প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো আপনি শুনবেন এবং আপনার সঙ্গে আমরা প্রার্থনা যাব, দেন আমরা পাস্টরের প্রচারে যাব। ধন্যবাদ। সর্বপ্রথম পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রার্থনার বিষয় রাখতে চাই আমার ছেলের জন্য, নথনাইল জয় বিশ্বাস। আজকে তার জন্মদিন। এই দিনে প্রভু তাকে নিয়ে এসেছিলেন পৃথিবীতে, ভূমিষ্ঠ হয়েছিল এই দিনে। তো প্রভুকে ধন্যবাদ দিবেন যে এ পর্যন্ত সে সুস্থ আছে, ভালো আছে, এবং প্রভুর দয়া অনুগ্রহ তার উপরে রয়েছে। এই জন্য বিশেষভাবে ধন্যবাদ দিবেন। ধন্যবাদ দিবেন যে আমরা এখনো ভালো রয়েছি, পারিবারিকভাবে সুস্থ রয়েছি, সেই জন্য প্রভুকে বিশেষভাবে ধন্যবাদ দিবেন। আমরা সেই ময়নার বাবার জন্য কন্টিনিউয়াসলি প্রার্থনা করতে চাই, প্রভু যাতে তাকে শক্তি দেন, যাতে তাকে সম্পূর্ণ মুক্ত করেন যীশু খ্রিস্টের নামে। তো থ্যাংক ইউ। আমি প্রভুকে ধন্যবাদ দিই প্রভুর দয়া ও করুণার জন্য। তিনি অনেক দয়া, অনেক অনেক দয়া, অনেক করুণা আমার প্রতি করেছেন। এই জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রভুর চরণে। আর আপনারা আমার জন্য প্রার্থনা করছিলেন, আমার সেই মামলা রায়ের জন্য। আপনাদের প্রার্থনা প্রভু শুনেছেন এবং জয় প্রভু যিশু। আমার প্রতি হ্যাঁ, মাসিরে কালকে খুঁজছিলাম আমি,
লিজা মাসিকে, মাসি প্রার্থনা করছিলেন আমার জন্য সেই জমির জন্য। সেই রায় আমি গত পরশুদিন পেয়েছি, কিন্তু কালকে আমাকে জানানো হয়েছে কোর্ট থেকে। আহ, প্রভুকে ধন্যবাদ দিবেন যে প্রভু কত হালেলুয়া, দয়ালু। আমেন। আমি হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ। আজকে 11 বছর আমি এখন অসুস্থ হয়ে গেছি, অনেক চিন্তা করি, একদম অসুস্থ হয়ে শুকিয়ে গেছি মাসি। আমি ডায়াবেটিসে অত্যাধিক হয়ে গেছে, কারণ ঘুমাইতে পারি না চিন্তায় চিন্তায়। কিন্তু প্রভু এত দয়া করছে, আপনাদের প্রার্থনা শুনছেন। আমি তো এই জন্য প্রার্থনা রাখি যে আমার প্রার্থনা প্রভু হয়তো গ্যাস হবে কিনা জানি না, কিন্তু আপনাদের মাধ্যমে আপনাদের প্রার্থনা শুনবেন, প্রভু উত্তর দেবেন আমাকে। আমি সেই উত্তর পাইছি। এখন আরো প্রার্থনা চাই আমি যে ওই রায়ের যে কাগজপত্র গুলি, ওইগুলি যেন প্রভু দয়া করেন, অনুগ্রহ করে আপনাদের প্রার্থনার মাধ্যম দিয়ে যেন আমি সেই কাগজগুলি উঠাইতে পারি। তবে এই আজকে থেকে কোর্ট বন্ধ 10 দিন, কিন্তু 10-15 দিন লাগবে। 15 দিন পরে যেন আমি ওই কাগজগুলি আহ, সঠিকভাবে সুন্দরভাবে উঠাইতে পারি, আমি যেন আবার ধন্যবাদ প্রভুর চরণে দিতে পারি। এই জন্য বিশেষ প্রার্থনা করবেন। আমেন। হালেলুয়া। আমি একটু সুযোগ নিতে চাই, প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি। অনেক বছর পরে আবার সেই ছেলের সঙ্গে মিলিত হয়েছি, অলমোস্ট প্রায় 2 বছর 2.5 বছর পরে। এটা আমার জন্য একটা সত্যি আনন্দের। সেজন্য আমি আমার আনন্দের সেই ভাগই আপনাদেরকেও করতে চাচ্ছি। প্রভু যিশুকে ধন্যবাদ দিতে চাই যে এখানে এসেছি। আমার ছেলের বউ, ছেলে, তারা এমনকি আমার বড় নাতিটাও পর্যন্ত আমার অনেক যত্ন করে, কেয়ার করে। মাঝে মাঝে সে আমার জন্য নাস্তা বানায়। এবং মাত্র 14 বছর বয়স। আমি সত্যি সত্যি প্রভুর ধন্যবাদ করি আর কৃতজ্ঞতার সঙ্গে আমার চোখে জল চলে আসে যখন সে ডাক দেয়, গ্র্যান্ডমা আমি তোমার জন্য নাস্তা বানাইছি, আসো। আমার দুঃখ না, আমার এত আনন্দ হয় যে আমি চোখের জলকে আমি নিবারণ করতে পারি না। ঈশ্বর যেন আমার জীবনে এই আনন্দ ধরে রাখতে সাহায্য করেন, এই সন্তানদেরকে যেন সুস্থ শরীরে রাখেন। আমার বৌমা অনেক কাজ করে, সেই সকাল থেকে 6টা থেকে বিকাল 6টা পর্যন্ত কাজ করে। আপনারা দয়া করে প্রার্থনা করবেন আমি যেন সুস্থ শরীরে থেকে আমার যতটুকু করণীয় আমিও যেন তাদের জন্য করতে পারি। ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেন। ধন্যবাদ দিতে চাই আমার মেয়ের পরিবার, তারাও ভালো আছে। অবশ্যই তারা আমাকে মিস করছে, কিন্তু আমার ছেলের বাসায় আমার থাকার জন্যই আমি এসেছি, এবং এখানে থেকেই যেন আমার শেষ নিঃশ্বাস আমি ত্যাগ করতে পারি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন যেন সুস্থ শরীরে থাকি, কারো উপর যেন আরো নির্ভর করতে না হয়। প্রভু যেন আমাকে যেন সেই শক্তি দেন, সাহায্য করেন। এবং আপনাদের প্রার্থনা ঈশ্বর সব সময় শুনে আসছেন, শুনেন। সেজন্য আমি প্রভুর ধন্যবাদ, প্রভুর প্রশংসা করতে চাই। ধন্যবাদ সবাইকে। আর বিশেষ করে ধন্যবাদ, এত আনন্দ লাগছে যদি আজকে সবাইকে কাছে পেতাম। এই যে মাসিমার যে সুখবর দিয়েছে, এই সুখবর শুনে আমার অন্তরটা আনন্দে নেচে উঠছে। আমার এত খুশি লাগছে যে আমি বুঝিয়ে তা বলতে পারবো না, যে এত খুশি লাগছে যে এত বছর ধরে এই বৃদ্ধ বয়সে এই জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এসে ফাইট করে যাচ্ছিল। ঈশ্বর তার প্রার্থনা, তার ক্রন্দন শুনেছেন। সেই জন্য আমিও তাকে ধন্যবাদ দিতে চাই। ধন্য যিশু, আমেন। জয় যিশু। আমি প্রভুকে ধন্যবাদ দেই যে প্রভু এখনো সুস্থ অবস্থায় জীবিতদের দেশে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য কৃতজ্ঞ চিত্তে প্রভুকে ধন্যবাদ দেই। আর একটা প্রার্থনার বিষয় আগে বলি, সেটা হলো আগামীকালকে আমার কাকাতো ভাই অবনী বিশ্বাস তার বিয়ে বিয়ে করতে উনি যাবে সেই সাতক্ষীরায়। আর সেখানে হয়তো বা আমিও যেতে পারি তাদের সাথে। আমরা যে কয়েকটি প্ল্যান সেখানে যাব, আমরা প্রত্যেকে যেন সুস্থ অবস্থায় যেতে পারি, আর সেখান থেকে সে বিবাহ কাজ সম্পূর্ণ করে আবার সুস্থ অবস্থায় নিরাপদ দিক দিয়ে বাসায় ফিরে যেন প্রভুর ধন্যবাদ করতে পারি। আর আমেন। একটা
বিষয়ে রাখতে চাই। আমি আজকে একটা ফেসবুকে একটা পোস্ট করছি, দেখছেন যে ময়নার বাবাকে নিয়ে, যে কেউ যদি চান যে এখানে সহযোগিতার হাত বাড়ান, সেখান থেকে আমি একজনের কাছ থেকে একটা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, হয়তো বা একটা ভালো একটা সাপোর্ট সে করবে। এবং অনেকের হাত জানি এখানে বাড়িয়ে দেয়, সেখানে চাচ্ছে তারা জানি তার বাবাকে একটু ঢাকায় নিয়ে একটু ট্রিটমেন্ট করাবে, তার জীবনের শেষ ইচ্ছা এটা। এর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন, প্রভু জানি এই অর্থ জুগিয়ে দেন, আমরা কিছু করতে পারি না, প্রভু জিও বাজিরি। এর জন্য বিশেষ করে প্রার্থনা করবেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে, গত 2 দিনের চাইতে আজকে অনেক ভালো আছি। বিকালে প্রভু গৌরব হোক। আমার হয়ে আপনার সবাই ধন্যবাদ দিবেন প্রভুকে। যদি আর কারো কোনো বিষয় না থাকে, রুমিকা টুডু আন্টি, আপনি দয়া করে এই সমস্ত বিষয়গুলো প্রভুর কাছে তুলে ধরবেন। ইম্মানুয়েল সকলকে আমেন। আসুন আমাদের সমস্ত প্রার্থনা বিষয় এবং ধন্যবাদ ঈশ্বরকে জানাই। ঈশ্বর মঙ্গলময় আমাদের প্রার্থনা শুনেছেন, এই জন্য আমরা সকলে মুখ খুলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আসুন। জীবন্ত স্বর্গের ঈশ্বর সদাপ্রভু, তোমাকে আরেকটি বার ধন্যবাদ দিই, কারণ তুমি তোমার গুরুগুরু করে প্রশংসা করে আরাধনা করেছি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা তোমাকে জানাই। জীবন্ত তুমি, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। যেটা জীবিত আছি প্রভু গো, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি অঞ্জলি মাসিমার চোখে জল তুমি দেখেছো, তার প্রার্থনার উত্তর তুমি দিয়েছো পিতা ঈশ্বর, তোমাকে গৌরব করি, তোমার প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। তুমি জীবন্ত, তুমি পবিত্র, তুমি একমাত্র ঈশ্বর সদা প্রভু। হালেলুয়া, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। তুমি সেই বৃদ্ধ বয়সে, তুমি সেই মহিলা অঞ্জলি মাসিমা, তুমি তার প্রার্থনা তুমি শুনিয়ে আছো প্রভু। তোমাকে ধন্যবাদ। এই চোখের জলে আমাদের কৃতজ্ঞতা জানাই প্রভু। তুমি আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো। হালেলুয়া, আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদের হস্তে নিচে তুমি রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া প্রভু, দয়াময় যতদিন তুমি পৃথিবীতে বাঁচিয়ে রাখো প্রভু, যেন তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার আরাধনা করতে পারি প্রভু। তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো, তোমাকে জীবন যাপন করতে তুমি আমাদেরকে শক্তিশালী করো। দয়াময়, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য তোমার নাম। ধন্যবাদ। তোমাকে হালেলুয়া ধন্যবাদ হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, তোমার গৌরব হোক, তোমার প্রশংসা হোক, তোমার প্রশংসা হোক প্রভু। প্রভু তুমি কত মহান, তোমার দয়া কত অসীম প্রভু গো। আমরা তোমার কৃতজ্ঞ চিত্তে তোমার কাছে কৃতজ্ঞ হই। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য তোমার নাম প্রভু। তোমার কাছে যখন আমরা মনে প্রাণে কোনো কিছু চাই, তুমি সর্বদা আমাদেরকে দিয়ে থাকো। তুমি আমাদেরকে কখনো তুমি রিক্ত হস্তে ফিরিয়ে দাও না পিতা ঈশ্বর। ও হালেলুয়া 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 Thank you, হালেলুয়া, Lord ধন্য Jesus. যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য তোমার Thank নাম। you, Lord Jesus. তুমি পবিত্র, তুমি কৃতজ্ঞ, তুমি আমাদের Hallelujah. একমাত্র ত্রাণকর্তা, মুক্তিদাতা, ঈশ্বর সদা Hallelujah. প্রভু। হালেলুয়া 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 তুমি যা হালেলুয়া হালেলুয়া। দিয়েছ আমার জীবনে, তুমি তোমাকে যা করেছ আমার জীবন, হালেলুয়া। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, জন্য ধন্যবাদ পিতা, দিয়েছো প্রভু গো। তুমি ধন্যবাদ তোমাকে। আমাদেরকে যুগিয়ে বিদান্তির জন্য ধন্যবাদ,
জন্য তোমাকে ধন্যবাদ অন্যের দিচ্ছি। পিঠের জন্য ধন্যবাদ। একমাত্র তুমি দিতে পারো, তুমি তাকে সাহায্য করতে ধন্যবাদ পারো। ইস্তিমান্দারের ছেলের জন্য ধন্যবাদ। সেই ধন্যবাদ সন্তান তিমুথির প্রার্থনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ দেবকে, ধন্যবাদ দিয়ে হালেলুয়া। ধন্যবাদ প্রত্যেকের জন্য ধন্যবাদ ধন্যবাদ। প্রত্যেককে আমরা ধন্যবাদ দিচ্ছি বাজে এখানে বৌদির জন্য ধন্যবাদ। পুরো বাকি যে কাজগুলো রয়েছে মাসিমার সেই কাজগুলো সম্পূর্ণ করতে সাহায্য দাদার করবে। জন্য ধন্যবাদ। আমরা সমস্ত হালেলুয়া। নয়নের জন্য ধন্যবাদ। এবং তুমি সঙ্গে হালেলুয়া। হালেলুয়া। সঙ্গে আলমবাড়ি থাকো। ধন্যবাদ। হালেলুয়া। থ্যাংক ধন্যবাদ ইউ দিদি। জিসাস। সুস্থ করেছো, সে কয়েকদিন যাবত অসুস্থ আছে দিদি, হালেলুয়া। করেছো ওরা বাসায়া। হয়েছে উরিয়া লা 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 বাসা। হয়েছে তাদের নামে সেই আমেন। এর জন্য ধন্যবাদ দিই প্রভু। আন্টি অনেক আনন্দ প্রভু গো, আমরা তার সাথে আমাদের সাথে আনন্দ সহভাগিতার জন্য আন্টি ধন্যবাদ দিয়েছি প্রভু গো। আমরা প্রত্যেকে আনন্দিত সে আন্টির আনন্দে আমরা সবাই সহভাগিতা করছি প্রভু গো। সে অনেক বছর পরে তার সন্তানের সাথে মিলিত হতে পেরেছি প্রভু গো। সন্তানের পরিবারে সেই আন্টির নাতি নাতনির সাথে দেখা হয়েছে প্রভু গো, এবং সুস্থ আছে। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তার মেয়ের পরিবারের প্রত্যেকে সুস্থ আছে, ধন্যবাদ দিই প্রভু গো। ও প্রভু, সেই সন্তানকে তুমি দিনের পর দিন যেভাবে প্রার্থনা উত্তর দিচ্ছ প্রভু গো, এবং সুস্থ রেখেছো, এখনো সে সুস্থতা জীবনযাপন করছে, এটা তোমার দয়ার জন্য প্রভু গো। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। এবং সে ওখানেই থাকবে প্রভু গো, তুমি তাকে সাহায্য করো, এবং সন্তানদেরকেও যেন তোমার সেই জ্ঞানের কথা তারাও যেন যে তোমার খ্রিস্টীয় জীবনযাপন করতে পারে প্রভু যিশু। তুমি সেই পরিবারকে হালেলুয়া। সুরক্ষার চাদরে ঢেকে দাও না, শুরুতীয় যিশুর নামে আমরা এই প্রার্থনা আমেন। করি। এবং তাদের জীবনে যা হালেলুয়া। সমস্ত কিছু দিয়ে তুমি তাদের প্রতিপালন করো প্রভু গো। তুমি তাদের পরিচর্যা, মুক্তিদাতা, সমস্ত কিছু আহ তাদের সাহায্য করো দয়া করে। আমরা এই পরিবারকে আরেকটিবার তোমার কাছে তোমার রক্ত দ্বারা প্রত্যেকটি সন্তানকে আমরা আবৃত করবো। সেই ছোট ছোট সন্তানগুলো আজ হয়েছে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, এবং তাদের জীবনের যে পরিকল্পনাগুলি রয়েছে তোমার সেই পরিকল্পনাগুলি তুমি বাস্তবায়িত করো না, শুরুতীয় যিশু হালেলুয়া। হালেলুয়া। যিশু। হালেলুয়া। তুমি তাদের প্রার্থনার উত্তর দিয়ে দাও প্রভু গো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ দিই প্রভু। সেই ময়নার বাবার জন্য তোমার আমরা ধন্যবাদ দিই প্রভু গো। সেই সন্তান অসুস্থতা রয়েছে প্রভু গো, আমরা বিশ্বাস করি একমাত্র তুমি উত্তম চিকিৎসক, তুমি আরোগ্যকারী প্রভু গো। আমরা একমাত্র তোমাকে চিনি প্রভু গো। আমরা সন্তানকে আমরা যিশু রক্ত অর্পিত করি প্রভু গো। যিশু তোমার রক্ত দ্বারা সেই সন্তানকে স্পর্শ করো, কারণ তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হয়েছি প্রভু গো। এবং তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো প্রভু গো। সেই তুমি চাও না আমরা কোনো সন্তান যেন বিনষ্ট হয় প্রভু গো। আরেকটি বার সেই সন্তানকে আমরা তোমার রক্ত দ্বারা আবৃত করে যিশুর নামে সেই সন্তানকে সুস্থতা দান করো প্রভু যিশু। তার সুস্থতা যিশুর নামে প্রবেশ করুক তার ভিতরে, যিশুর নামে এই মুহূর্তে তার ভিতরে সুস্থতা প্রবেশ করুক, এবং তার ভিতর তার যে চিকিৎসার জন্য অর্থের দরকার প্রভু গো, তুমি তাদের যোগানদাতা হও প্রভু গো। তুমি অলরেডি জুগিয়েছো প্রভু গো, এবং আরো তুমি জুগিয়ে দাও যেন সে সুস্থ তা লাভ করতে পারে প্রভু গো। কিন্তু তুমি তাকে স্পর্শ করেছো প্রভু গো, আমরা বিশ্বাস করি প্রভু যিশু। আমরা সেই সুস্থতার খবর আমরা খুব শীঘ্রই পাবো নাসরতীয় যিশুর নাম। ও প্রভু, তোমার বাক্য বলে যিশুর যখন 14 অধ্যায় 14 পদে যিশুর নামে আমরা যা কিছু যাচনা করবো তাই পাবো, এবং পেয়েছি প্রভু গো। এই জন্য তোমাকে ধন্যবাদ দিই আমেন। সেই তিমথির জন্য প্রভু গো। সে সুস্থ আছে এবং তার পরিবারগত সবাই সুস্থ আছে, যেন ধন্যবাদ দিয়েছে। সমস্ত ধন্যবাদ তুমি গ্রহণ করো নাসরতীয় যিশু নামে। এবং সে কাকাতো ভাইয়ের বিবাহের কাজে যাবে প্রভু গো, সেই বিবাহ কাজগুলোকে তুমি সম্পূর্ণ করো নাসরতীয় যিশু নামে। ও প্রভু, সেই সন্তানদেরকে যেখানে যাবে সেই স্থানে নিরাপদে যেতে তাদের সাহায্য করো, এবং সেই সমস্ত কাজগুলো সম্পূর্ণ করে আবার যেন তারা ফিরে আসতে পারে, এবং সমস্ত প্রতিবন্ধকতা থেকে তাদেরকে রক্ষা করো প্রভু গো। তুমি তাদের সহায় হও, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু গো।
ধন্যবাদ দিই প্রভু গো। এখানে আরো অনেকে রয়েছে, আমি জানি না, কিন্তু তুমি জানো আমাদের অনেকে গোপন প্রার্থনা আছে প্রভু গো। আমাদের প্রত্যেকেরই গোপন প্রার্থনার উত্তর দাও নাসরতীয় যিশুর নামে। হ্যাঁ প্রেমময় পিতা, আজকের যে বাক্য রয়েছে, যে বাক্য আমরা শিখছি প্রভু গো, আমাদের প্রত্যেককে সাহায্য করো। পবিত্র আত্মা, তুমি আমাদের প্রত্যেককে সে বাক্য বোঝার ক্ষমতা দাও, আমরা যেন বাক্য শিখতে পারি, মনে রাখতে পারি এবং তার মতো চলতে পারি প্রভু গো। তুমি সাহায্য করো প্রভু, তুমি দয়া করো। এই উপাসনার প্রথম থেকে সঙ্গে শেষ অব্দি সঙ্গে থাকো, এবং যিনি আমাদেরকে শিখাবেন তার ওষ্ঠাধরকে তুমি স্পর্শ করো না সত্যি যিশু নাম। দিনের পর দিন সেই সন্তানকে তুমি ব্যবহার করছো প্রভু গো, এর জন্য তোমাকে ধন্যবাদ দিই। তার জীবনের জন্য ধন্যবাদ দিই, তার মিনিস্ট্রির জন্য ধন্যবাদ দিই প্রভু গো। তার জীবনে যা কিছু দরকার সমস্ত কিছু তুমি প্রতিপালন করো না সত্যি যিশুর নামে। ধন্যবাদ দিই আরেকটি বার প্রভু গো। আমি বিশ্বাস করি তুমি আমাদের সমস্ত প্রার্থনার বিষয় এবং ধন্যবাদের বিষয়ে তুমি শুনলে এবং গ্রহণ করলে, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আর এই সমস্ত প্রার্থনা বিষয়ে সাক্ষী পরিণত হোক নাসরতীয় যিশুর নামে, আমি বিশ্বাস আমেন। করি। ধন্যবাদ দিই। আর এই প্রার্থনা একমাত্র নাসরতীয় যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। 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 বিশেষ ধন্যবাদ দেই প্রার্থনার জন্য রুমিকা টুডু আন্টিকে, যে আসলে তার নাছোড় বান্দা প্রার্থনা আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রভু গ্রহণ করেছে। এবং বিশ্বাস করি আর এই প্রার্থনাগুলো খুব তাড়াতাড়ি ধন্যবাদে রূপান্তরিত হবে মহান যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করি আমেন। আপনার পরিবারকে ঈশ্বর ধার্মিকতার দক্ষিণ হস্ত বাড়িয়ে রক্ষা করবেন, এবং আপনি চিরকাল প্রভুর সান্নিধ্যে থাকবেন। এর জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে দিচ্ছি। এবং এখন বাক্যে কি বলে দেখেন, গীত সঙ্গীতে তার 51 অধ্যায় 12 পদ বলে, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরিয়ে রাখো। আমেন। আমি এখন আহ্বান করতে চাই আমাদের পাস্টর মহোদয়, যে রয়েছেন আমাদের শিক্ষক, আমাদের গুরু, আমি আহ্বান করতে চাই রেভারেন্ড স্টিভেন বিশ্বাস। স্যার আপনি আসবেন এখন, সেই প্রভুর বাক্য আপনি বিভাজন করবেন। থ্যাংক ইউ ভাই তিমথি। প্রভু তোমাকে আশীর্বাদ করুন। আমাকে যদি শুনে থাকেন স্পষ্টভাবে, কেউ একজন বলুন হালেলুয়া। 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 Hallelujah. প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য। ধন্যবাদ দিই সমস্ত সাক্ষ্য এবং ধন্যবাদের বিষয় যা আমরা আজকে রেখেছি তার জন্য। প্রভু এই সাক্ষ্য আমাদের জীবনে চিরস্থায়ী করবেন যিশু খ্রিস্টের নাম। খ্রিস্টতে আমেন। আমি মনে করতে পারি প্রভু বলেছিলেন এই বছরের শুরু থেকেই যে তিনি আমাদেরকে আনন্দ অশ্রু দান করবেন, এবং আমি আজকে দেখতে পাচ্ছি প্রভুর এই সন্তানের জীবনে সে আনন্দ অশ্রু। আমি প্রার্থনা করি যে এই আনন্দ অশ্রু আমাদের প্রত্যেকের জীবনে প্রভু যুক্ত করবেন যিশু খ্রিস্টের নামে। প্রভু এমন আমেন। অলৌকিক কাজ করবেন যে শুধুমাত্র কৃতজ্ঞতা এবং চোখের জল ছাড়া আপনি আর তাকে কিছুই দিতে সক্ষম হবেন না, সম্ভব হবে না যিশু খ্রিস্টের নামে। আমেন। প্রয়োজন আরেকটি বার আমি আপনাদের প্রত্যেককে খ্রিস্টীয় শিক্ষায় স্বাগতম জানাই। আমরা গতকালকে প্রভু যীশু খ্রিস্টের সেই স্বর্গীয় ঐশ্বরিকত্বের বিষয়ে আমরা কথা বলছিলাম, এবং সে বিষয়ে আমরা আজকে কন্টিনিউ করতে চাই। আমি প্রার্থনা করি, আমি বিশ্বাস করি প্রভুর আত্মার উপস্থিতি এখনই আপনি অনুভব করতে পারছেন। আই ক্যান ফিল হিজ প্রেসেন্স রাইট নাও ওয়ার আই অ্যাম। এবং আমি বিশ্বাস করি যে আপনি সেটি আত্মায় উপলব্ধি করতে পারছেন যিশু খ্রিস্টের নাম। আমি আমেন। ধন্যবাদ দিই ট্রু যারা ইউ। আজকে প্রথমবারের মতো যুক্ত হয়েছেন। যদি কেউ থেকে থাকেন, প্রভু আপনাকে সাহায্য করবেন যিশু নাম। আসুন আমরা আরেকটি বার আমাদের দেহ আত্মা মন সমর্পণ করি। আসুন আরেকটি বার আমরা তার কাছে সমর্পিত হই। আসুন আমরা তার পরিচালনা যাচনা করি। থ্যাংক ইউ লর্ড, 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 থ্যাংক ইউ লর্ড। মারাবাসিরা রিখাইয়ারাবা, লেরাবাসিরা রিখাইয়ারাবা, মাথুকুরাবাসিন্দা নিখাইয়ারাবা। We give you all the glory. We give you honor. We give you all the glory. We give you honor. We shout hallelujah. We shout amen.
we shout hallelujah, we shout amen. Alpha, Omega, Alpha, Omega, you are worthy of my praises today. You are worthy of my praises today. Alpha, Omega, Alpha, Omega, you are worthy of my praises today. You are worthy of my praises today. Today, oh, I'll lift up my voice in praise, for I know you are always there for me. Almighty God, you are my all in all. No matter what I face, when troubles comes my way, I will praise you, Lord. Father, we worship you. We give you praise. We adore your holy name. Once again, we proclaim that you are King of Kings. You are the Lord of Lords. You are Alpha and Omega. You are beginning and the end. Lord, we give all the glory back to you in the name of Jesus. Holy Spirit, we welcome you in this very moment. Wherever we are, Lord, give us your presence in the name of Jesus. You are the omnipresent God. You can be everywhere at the same time. Lord, I pray wherever we are right now, wherever we are sitting, give your presence in the name of Jesus. Speak to our spirit, soul, and body in the name of Jesus. Give us understanding. Open our eyes to see you more clearly in the name of Jesus Christ. Thank you, Father, because you have done it. In Jesus' mighty name we pray. Amen. Amen. If Amen. you're hearing me, just shout hallelujah. 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 কিছুটা প্রয়োজন গতকালকে আমরা দেখেছি আমাদের প্রভু যীশু খ্রিস্টের সেই ডিভাইন ডিভিনিটি, স্বর্গীয় ঐশ্বরিকত্ব, যেটি আমি বলছি, যে তিনি একাধারে শতভাগ মানুষ ছিলেন এবং একাধারে শতভাগ ঈশ্বর ছিলেন। আর এটি কিভাবে সম্ভব? ঈশ্বরের পক্ষে অসম্ভব বলে কিছুই নেই। আমরা গতকালকে দেখেছি যে ঈশ্বরের মনোবাসনা হয়েছিল, তিনি চেয়েছিলেন খ্রিস্টকে এভাবে আমাদের কাছে প্রকাশ করতে, অথবা অন্য কথায় আমরা বলতে পারি যেটি তার ইচ্ছা হয়েছিল যে তিনি খ্রিস্টের মধ্যে দিয়ে এই পৃথিবীতে পরিভ্রমণ করবেন। তিনি অনেকবার এসেছেন, তিনি এদনে সহভাগিতা করতেন, কিন্তু আমরা দেখি নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে তিনি আমাদের মাঝে বাস করে গিয়েছেন। আমাদের মাঝে তিনি তার সাক্ষ্য, তার কথা, তার ভালোবাসা, তার ত্যাগ, তার প্রেম তিনি বিলিয়ে দিয়ে গিয়েছেন। আমি প্রার্থনা করি যে প্রভুর এই অযাচিত প্রেম আপনি, আমি, আমরা সকলে তা উপলব্ধি করতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টতে প্রিয়জন, প্রভু যীশু খ্রিস্টের গতকালকে আমরা দেখেছি তার মানবীয়, তার ঐশ্বরিক বিষয়গুলো, কিন্তু আজকে যে বিষয়টি আমরা দেখতে চাই সেটি হচ্ছে দ্য ডিভিনিটি অফ ক্রাইস্ট। ডিভিনিটি অফ ক্রাইস্ট অর্থাৎ স্বর্গে তিনি কেমন ছিলেন, স্বর্গীয় স্থানে তিনি কি। এখন প্রশ্ন আসে, আসলে স্বর্গে স্বর্গদূতেরা কিভাবে
আছে বা কিভাবে বাস করে, বা এটা আহ, আহ, এই স্বর্গীয় বাহিনী কি, এই সম্পর্কে জ্ঞান ছাড়া আমরা প্রভু যীশু খ্রিস্টকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না। স্বর্গীয় বাহিনী বলতে আমরা দেখি প্রকাশিত বাক্যে, সেখানে স্বর্গীয় প্রাণীদের কথা বলা আছে, সেখানে স্বর্গীয় দূতদের কথা বলা আছে, সেখানে 24 জন প্রাচীন এর কথা বলা আছে। সো আমরা দেখি যে সেখানে সারাফিমের কথা বলা আছে, সেখানে আহ করুবের কথা বলা আছে। তো এই যে যে স্বর্গীয় বাহিনী, আমরা যে বলি বাহিনীগণের সদাপ্রভু, আসলে এই বাহিনীটা কি? দেখুন, প্রত্যেকটা দেশের স্ট্রেংথ যদি আপনি বিবেচনা করতে চান, তাহলে ওই দেশের যে শাসক রয়েছে, যে আর্মি রয়েছে, আহ, যে বাহিনী রয়েছে, সেই বাহিনী সম্পর্কে আপনাকে জ্ঞান লাভ করতে হবে। আজকে পৃথিবীর বুকে আমরা জানি যে আমেরিকা খুবই শক্তিশালী। আমেরিকার এই শক্তিমত্তার পিছনে তার অত্যাধুনিক বাহিনী রয়েছে। তার বিমান বাহিনী এক্সেলেন্ট, অত্যাধুনিক। তার নৌবাহিনী কারো সঙ্গে তুলনা চলে না। এবং তার স্থল বাহিনী, পদাতিক বাহিনী, এটি অসম্ভব রকমের শক্তিশালী এবং টেকনোলজিপূর্ণ। ঠিক একইভাবে ঈশ্বরকে যদি জানতে চাই, খ্রিস্টকে যদি জানতে চাই, আমাদের সেই বাহিনী সম্পর্কে জানতে হবে। দেখুন, খ্রিস্টীয় শিক্ষায় আপনারা হয়তো অনেক বছর যাবৎ খ্রিস্টীয় শিক্ষা পেয়েছেন, খ্রিস্টীয় জীবন যাপন করছেন, কিন্তু এই বিষয়ে সম্যক জ্ঞান ছাড়া প্রভু যীশু খ্রিস্টকে আপনি অস্পষ্টভাবে হয়তো দেখছেন। আমি প্রার্থনা করি যে আজকের এই অংশের আলোচনায় প্রভু আপনাকে পবিত্র আত্মার মধ্যে দিয়ে খ্রিস্টকে স্পষ্টভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করবে যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। একটি একটি বিষয় আমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে খ্রিস্টীয় ধর্ম, যিশু যা করে গেলেন 3.5 বছর, সেগুলো কিভাবে এই 200 বছরেরও বেশি টিকে রইল? হোয়াট হি হ্যাজ ডান। 3.5 বছরের কাজ কিভাবে 2000 বছরেরও বেশি টিকে থাকে? অনেক মহামানব, অনেক ব্যক্তি, অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু সব থেকে পুরাতন যে বিষয়টি, সেটি খ্রিস্ট এবং তার শিক্ষা। খ্রিস্টতে প্রিয়জন, এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের ক্ষমতা বুঝতে পারি। তিনি যে তার স্বর্গীয় পরিকল্পনা মানুষকে দেখিয়েছিলেন, মানুষের কাছে ব্যক্ত করেছিলেন, সেটি আমরা স্পষ্ট বুঝতে পারি। দেখুন, থিওলজি, একজন আহ, শিক্ষক হিসাবে আমি বলতে চাই যে থিওলজির 3টি পার্ট রয়েছে। থিও মিন্স ঈশ্বর, গড। লজি মিন্স জ্ঞান, অর্থাৎ ঈশ্বরীয় জ্ঞানের 3টি পার্ট রয়েছে। এই 3টি পার্ট যদি আপনি না জানেন, তাহলে আপনার লজি থিওর উপরে পরিপূর্ণভাবে আসবে না। থিওলজির 3টি পার্টের মধ্যে একটি হচ্ছে থিও বা ঈশ্বর, আরেকটি হচ্ছে ডেভিল, শয়তান, ডিয়াবল, আরেকটি হচ্ছে এঞ্জেল। সো থিওলজির 3টি ভাগ রয়েছে। একটি হচ্ছে থিওলজি, ডিমোনোলজি অ্যান্ড এঞ্জিওলজি। সো এই 3টি বিষয়ে আপনার যদি জ্ঞান না থাকে, আপনি বাক্য বুঝতে পারবেন না, প্রভু যীশু খ্রিস্টকে আপনি বুঝতে পারবেন না। আমি প্রার্থনা করি যে আজকে প্রভু আমাদেরকে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। আমরা থিওলজির একটি সাইট, যেটিকে এনজিওলজি বলছি, সেটি নিয়ে আলোচনা করতে চাই। কারণ এই এনজিওলজি বা স্বর্গীয় দূতদের উপরে আমাদের
হয়তো এতটা স্টাডি করা বা এতটা শোনা কখনো সম্ভব হয়নি বা আমরা সুযোগ পাইনি। আমি প্রার্থনা করি প্রভু তার পরাক্রমী আত্মা দ্বারা, প্রজ্ঞার আত্মা দ্বারা তিনি আমাদের প্রত্যেককে পরিচালনা করবেন যীশু খ্রিস্টের নাম। আমেন। ভবিষ্যতে প্রয়োজন আমি স্লাইড শো করব। আপনারা যদি মনে করেন যে আপনি স্ক্রিনশট নিতে নিতে চান, নো প্রবলেম, ইউ ক্যান টেক ইট, বাট মেক শিওর দ্যাট ইউ ইউজ টু গ্লোরিফাই গড। আপনি এইটাকে ঈশ্বরের গৌরবে ব্যবহার করবেন। ওকে, যদিও এখানে আমার প্রিন্সিপাল সিডিসি হিসেবে লেখা রয়েছে, আই এম নট প্রিন্সিপাল নাও দ্যাট ইনস্টিটিউশন, বাট আই ওয়াজ দেয়ার। ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছিলেন। সো এটা এটা আমি কারেকশন করিনি। ওকে, আমরা যে অংশটি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এনজিওলজি। এনজিওলজির যে ব্যাখ্যা, এটি চতুর্থ থেকে পঞ্চম শতকে, এটি থেসিউডিয়ানোসিস দা এরিওপেগাসি নামক একজন ধর্মতত্ত্ববিদ, তিনি এটি দিয়েছিলেন। এবং তার যে বই সেটি হচ্ছে দি কলস্টিয়া হায়ারার্কি, এই বইয়ে তিনি এই এনজিওলজি সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আমরা তার ছবি দেখতে পাচ্ছি। সো আমার এই শিক্ষাটি তার এই বইয়ের অপরিসীম জ্ঞানের মধ্যে থেকে বেছে নেয়া খুব সাধারণ, খুবই খুবই সাধারণ, জাস্ট সূচিপত্র বলা যায়, বিকজ দিস বুক ইজ সো রিচ। যদি আপনি পড়েন, ইয়োর টোটাল থিঙ্কিং, টোটাল আইডিয়া, ঈশ্বর সম্পর্কে ধারণা, ইট উইল চেঞ্জ। এবং আমি প্রার্থনা করি যে প্রভু আমাকে অনুগ্রহ দান করবেন, দয়া দেখাবেন, যাতে আমি আপনাদের সম্মুখে সেটি তুলে ধরতে পারি যিশু নামে। যদি বিশ্বাস করেন আমেন বলুন প্লিজ। আমেন। প্রার্থনা করি। আমেন আমেন আমেন। তো এখানে আরেকজন বাইবেল বিশারদ রয়েছেন। তিনি হচ্ছে টমাস একুইনাস এবং এই থেসুডিওনিসাস, এই দুইজনই এই তত্ত্বের উপরে এই তত্ত্বটি করেন মূলত 4টি পুস্তকের উপরে। আপনারা জানেন যে খ্রিস্টীয় প্রথম শতকে অলরেডি বাইবেল সংকলন সম্পূর্ণ হয়ে যায়, এবং তারা এই 4টি পুস্তকের গালাতীয় 3 অধ্যায় 26 থেকে 28, মথি 22 অধ্যায় 24 থেকে 33, ইফিসীয় 1 অধ্যায় 21 থেকে 23 এবং কলসীয় 1 অধ্যায় 16 পদ, এই 4টি তথ্যের উপরে আসলে তারা গবেষণা করেন, বিভিন্ন তথ্যউপাত্ত পর্যালোচনা করেন, আলোচনা করেন, এবং সেই তথ্যউপাত্তের উপরে তারা এই এনজিওলজিটাকে দাঁড় করাতে সক্ষম হন। এই এনজিওলজি যারা ইভেন খ্রিস্টীয় ধর্মতত্ত্ব শিক্ষার চূড়ান্ত লেভেল পর্যন্ত এটি স্টাডি করা হয়, এর উপরে আলাদাভাবে পিএইচডি করার সুযোগ রয়েছে। সো আমরা অত দূর যাব না, কারণ আমাদের এতটা সময় নেই। আমি অনুরোধ করি যদি কেউ পেয়ে থাকেন এই 4টি অংশ যদি একটু পাঠ করেন। গালাতীয় 3 অধ্যায় 26 থেকে 28 পদ। গালাতীয় পাঠ করছি আমি। জি। 26 থেকে 28। কেননা আমরা সকলে খ্রিস্ট যিশুতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ, কারণ তোমরা যত লোক খ্রিস্টের উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছ, সকলে খ্রিস্টকে পরিধান করিয়াছ। যিহুদি কি গ্রিক আর হইতে পারে না, যিহুদি কি গ্রিক আর হইতে পারে না, দাস কি স্বাধীন আর হইতে পারে না, নর নারী আর হইতে পারে না, কেননা
খ্রিস্ট যিশুতে তোমরা সকলেই এক। আমেন। আমেন। সো এখানে যে কি ওয়ার্ড গুলো, সেটা হচ্ছে পুত্র, দ্য সন, সন অফ গড। এখানে যে কিওয়ার্ড গুলো তারা নিয়েছেন সেটি হচ্ছে বাপটিজম। এখানে যে কিওয়ার্ড গুলো তারা নিয়েছেন সেটাকে হচ্ছে খ্রিস্টকে পরিধান করা। এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো হচ্ছে দাস এবং স্বাধীনতা। এখানে যে কিওয়ার্ড গুলো রয়েছে সেগুলো নর এবং নারী। সো আমরা জানি যে স্বর্গীয় বাহিনী তারা কিন্তু পুরুষও না, স্ত্রীও না, তাদের দেহ অলৌকিক দেহ, নূরের দেহ বলা হয়, স্বর্গীয় দেহ বা আলোর দেহ বলা হয়। সো স্বর্গে স্ত্রীলিঙ্গ বা পুরুষ লিঙ্গ বলে কিছু নেই, কারণ সেখানে সবাই আত্মা। সো এই বিষয়গুলো এখানে কিওয়ার্ড, আমরা এটি মনে রাখবো, আমাদের কিওয়ার্ড গুলো। আহ যদি কেউ মতিলিখিত সুসমাচার 22 অধ্যায়। আমি পড়ছি। জি। মথিলিখিত সুসমাচার 22 অধ্যায় 24 থেকে 33। জি। ছবি দেখাতে হবে? না না, পড়ুন, না ঠিক। আচ্ছা, এখানে লেখা আছে, মসি বলিয়াছেন, কেহ যদি নিঃসন্তান হইয়া মরে, তবে তাহার ভাই তাহার স্ত্রীকে বিবাহ করিয়া আপন ভাইয়ের জন্য বংশ উৎপন্ন করিবে। ভালো। আমাদের মধ্যে 7টি ভাই ছিল, আর জ্যেষ্ঠ বিবাহের পর মরিয়া গেল, এবং সন্তান না হওয়াতে আপন ভ্রাতার জন্য নিজ স্ত্রীকে রাখিয়া গেল। দ্বিতীয়, তৃতীয় প্রভৃতি প্রভৃতি মনে হয় যাকে প্রভৃতি 7ম জন পর্যন্ত সেই রূপ করিল। সকলের শেষে সেই স্ত্রীও মরিয়া গেল। অতএব পুনরুত্থানে ওই 7 জনের মধ্যে সে কাহার স্ত্রী হইবে? সকলেই তো তাহাকে বিবাহ করিয়াছিল। যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। কেননা পুনরুত্থানে লোকে বিবাহ করে না এবং বিবাহিত হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ করো নাই? তিনি বলেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর ও যাকবের ঈশ্বর। ঈশ্বর মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। এই কথা শুনিয়া লোকসমূহ তাহার শিক্ষাতে চমৎকার জ্ঞান করিল। আমেন। আমেন। এখানে এই আলোচনায়, আমরা পরবর্তী আলোচনায় যে জিনিসটা আমাদের প্রয়োজন হবে, যে আমাদের মনে রাখতে হবে প্রভু যীশু খ্রিস্ট নিজে স্বর্গীয় বাহিনীর বিষয়ে, স্বর্গীয় যে স্ট্রাকচার আছে সেই বিষয়ে কিন্তু তিনি এখানে কথা বলছেন, এবং তিনি স্পষ্টভাবে তাদেরকে বলছেন যে তোমরা ভ্রান্ত হইতেছ, কারণ তোমরা না জানো শাস্ত্র, না জানো ঈশ্বরের পরাক্রম। তার মানে তিনি তাদেরকে তিরস্কার করলেন যখন তারা প্রশ্ন করলেন যে এক ভাই যদি বিয়ে করে তারপরে মারা যায়, সেই স্ত্রীকে দ্বিতীয় ভাই বিয়ে করে মারা যায়, তাহলে স্বর্গে গেলে তাহলে তো 7 ভাই এক বউ নিয়ে টানাটানি করবে, তাহলে সেই বউ কার হবে? এবং যিশু এখানে স্পষ্ট ভাবে বলছে 10 পদে, বলছে কেননা পুনরুত্থানের লোকে, অর্থাৎ পুনরুত্থানের পরে যারা, তাদের কেউ বিবাহ করে না এবং বিবাহিত হয় না, বরং স্বর্গে ঈশ্বরের দূতগণের ন্যায় থাকে। এবং 31 পদ দেখুন, বলছে কিন্তু মৃতদের পুনরুত্থানের বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছে তাহা কি তোমরা পাঠ করো নাই? কি বলেছেন দেখুন, বলছে 32 পদে বলছে, তিনি বলেন, আমি অব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর। মৃতদের ঈশ্বর নহেন, কিন্তু জীবিতদের। এখন এখানে কিন্তু বুঝতে হবে যে অব্রাহাম তো মৃত্যু বরণ করেছেন, ইসহাক মৃত্যু বরণ করেছেন, যাকব মৃত্যু বরণ করেছেন, কিন্তু যদি আপনি দেখেন আহ হিব্রু ভার্সন দেখেন, গ্রিক ভার্সন দেখেন, তিনি কিন্তু এই নামগুলোকে গুরুত্ব দিচ্ছেন। কারণ আপনি জানেন অব্রাহাম নামের অর্থ কি? অব্রাহামের নামের অর্থ বহু বংশের পিতা।
তো আমাদের ঈশ্বর তিনি বহু বংশের পিতা ঈশ্বর। আমাদের ঈশ্বর ইসাকের নাম কি? ইসাকের মানে কি? ইসাক নামের অর্থ হচ্ছে হাস্য, আনন্দ। তিনি বলছেন তিনি আনন্দের ঈশ্বর। জাকব, জাকবের ঈশ্বর। জাকব নামের অর্থ কি আপনারা জানেন? ইসরায়েল। তার নাম পরিবর্তন করে ইসরায়েল নামের অর্থ হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধকারী। তো তিনি বলছেন যে তিনি মৃতদের ঈশ্বর নন। তার মানে স্বর্গীয় যে স্থান, সেখানে মৃত্যু নেই, এবং মৃতদের ঈশ্বর আমাদের ঈশ্বর নন। এবং তার এই শিক্ষা, বাক্য বলছে যে লোকসমূহ তার শিক্ষাতে চমৎকার জ্ঞান করিলেন। আমি প্রার্থনা করি যে স্বর্গীয় বিষয় প্রভু আমাদের প্রত্যেককে বোঝার অনুগ্রহ দান করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। ইফিসীয় পুস্তক প্রথম অধ্যায়, ইফিসীয় এফেসীয় প্রথম অধ্যায় 21 থেকে 23 পদ। থেকে 23 পদ। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপর এবং যত নাম কেবল ইহযুগে নয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদয়ের উপরে পদান্বিত করিলেন। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকে সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। আমেন। আমেন। সো এখানে একটি বিষয় এটা আমাদের মনে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা তারা যেটা নিয়ে আলোচনা করেছেন, এই যে আধিপত্য, এই যে কর্তৃত্ব, এই যে পরাক্রম, এরা কিন্তু আহ শুধুমাত্র, এরা কিন্তু ভার্ব না। বুঝতে পারছেন? ভার্ব বলছে, দে আর নট ভার্ব। বুঝতে পারছেন? ক্রিয়া না। আমার কথা বুঝতে পারছেন? হিয়ার, বুঝতে পারছি না। আচ্ছা, এগুলো এগুলো কোনো দোষ গুণ ক্ষমতা না, কিন্তু এগুলো নাউন। এটা হচ্ছে নাম। স্বর্গীয় যে ও, বাহিনীরা রয়েছে তাদের নাম। এখানে বলছে কি? ফর অ্যাবভ অল। দেখুন ইংলিশে বলছে, which he ought in Christ when he raised him from the dead and set him at his own right hand in the heavenly places, far above all principalities. All principal here, principalities is a noun, is a name of an angel, and power and might and dominion and every name. This is noun. The word is talking, not attribute, not verb, not adverb. So বলছে every name that is named, not only in this world but also in the which is to come, and had put all things under his feet and gave him to be the head over all things to the church, which is his body, the fullness of him that filled all in all. Hallelujah. হালেলুয়া। ওকে, তো হালেলুয়া। এখানে বাংলায় যেটা বলছে আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্ব, এগুলো কিন্তু এক একটা স্বর্গীয় দূতগণের নাম। একদল আছে, তাদেরকে বলা হয় আধিপত্য। তাদের কাজ হচ্ছে আধিপত্য বিস্তার করা। আর এক দল স্বর্গীয় দূত আছে, তাদের নাম হচ্ছে কর্তৃত্ব, তারা কর্তৃত্ব করে। আরেক দল স্বর্গীয় দূত আছে যাদের নাম হচ্ছে পরাক্রম, তারা ঈশ্বরের পরাক্রম প্রদর্শন করে। আর এক দল স্বর্গীয় দূত আছেন যাদের নাম প্রভুত্ব, তারা প্রভুত্ব করেন। এগুলো কিন্তু ডিফারেন্ট। আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্ব যদিও আমাদের মনে হয় একই, কিন্তু এটা এক না। এবং বলছে এবং যত নাম, সুতরাং এই এই যে সমস্ত কিছু, এগুলো নাম, নেম অফ অ্যান এঞ্জেল, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং যখন আমরা বলছি ঈশ্বরের কর্তৃত্ব, তার মানে আমরা ঈশ্বরের একটি স্বর্গদূতের কথা চিন্তা করছি যার নাম কর্তৃত্ব।
শুধু তাই নয়, এখানে বলছে সমস্ত, ইভেন সিংহাসন, ঈশ্বরের যে সিংহাসন সেটিও কিন্তু মৃত নয়, সেটিও কিন্তু স্বর্গীয় বাহিনীগণ, স্বর্গীয় দূতগণ। ঈশ্বর যার উপরে আসন নেন তিনিও কিন্তু জীবিত স্বর্গদূত, তার নাম সিংহাসন। যদি প্রথমবারের মতো শুনে থাকেন এই কথা, বলুন একজন হালেলুয়া। 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 সো ঈশ্বর যেখানে যান সেই সিংহাসন তার পিছে পিছে যান, এবং ঈশ্বর যখন বসতে চান সিংহাসন তার নিচে সমর্পিত হয়, তিনি তার উপরে বসেন। এভরিথিং ইন হ্যাভেন ইজ এ লিভিং থিংস। সুতরাং স্বর্গীয় দূতদের আমরা যাদেরকে চিনি, আমরা শুধুমাত্র আহ আমরা চিনি হচ্ছে মানুষ রূপে যারা এসেছিলেন তাদেরকে। আমরা চিনি মিখাইলকে, আমরা চিনি গাব্রিয়েলকে, আমরা চিনি আহ অন্যান্যদেরকে যারা মানুষ বেশে এসেছিলেন, কিন্তু স্বর্গীয় দূতগণ কিন্তু সকলের বেশ এক নয়। আমরা যখন স্বর্গদূতদের কথা মনে করি তখন আমরা চিন্তা করি, ও সুন্দর একটা পোশাক, হ্যাঁ, ধবধবে সাদা কাপড়, এই সেই। বাট অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট থিং। এটা আসলে সেটা নয়। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। তো আমেন। বাহিনীরা কিভাবে থাকে, স্বর্গীয় বাহিনীরা কিভাবে থাকে, যদি আমরা সেই বিষয়ে চিন্তা করি, তো এখানে এই থমাস অ্যাকুইনাস তিনি এটির ব্যাখ্যা দিয়েছিলেন। আমার ছবি দেখতে পাচ্ছেন? হুম, হুম। আচ্ছা, স্ক্রিন দেখছি। দেখুন স্বর্গীয় বাহিনীদের এই যে যে বলয়, এই বলয় এক একটা বলয়ে এক এক ধরনের, এক এক ক্ষমতার স্বর্গীয় দূতগণ দ্বারা বেষ্টিত। এবং এই বলয়ের মাঝখানে যে এখানে হচ্ছে ঈশ্বরের সেই প্রতাপ, ঈশ্বরের সেই। আমেন আমেন। তো এখানে আমরা দুজন মানুষ দেখতে পাচ্ছি। তো ওনাদের ড্র করা যেটা, সেটা হচ্ছে যে ঈশ্বর তিনি সহস্র সহস্র দূতগণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। এবং এই যে যে সার্কেল, এই সার্কেলে এক এক গ্রুপ, এক এক পদাতিক, এক এক ডিভিশন, এক এক, আর্মিদের ভাষায় বলা হয় যে এক এক সার্কেলে এক একজনের কাজ। আবার ঈশ্বরের এই মূল সার্কেলে একদম ঈশ্বরের কাছাকাছি যিনি থাকেন তিনি হচ্ছেন সিংহাসন। তো এই বিষয়টি খ্রিস্টীয় চতুর্থ শতকে তারা বুঝতে পেরেছিলেন এবং তারা সেটিকে লিপিবদ্ধ করেছিলেন। আজকে প্রায় 2000 বছরের পরে এসে আমরা মানুষেরা কিন্তু সেই বিষয়টি আবিষ্কার করতে পেরেছি। কেউ একজন বলুন হালেলুয়া। 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 আমরা কিভাবে আবিষ্কার করতে পেরেছি? দেখুন, টেলিস্কোপের মধ্যে দিয়ে আমরা কিন্তু দেখছি আমাদের মহাবিশ্ব ঠিক এরকম ছড়িয়ে আছে। ছবি দেখতে পাচ্ছেন? হুম হুম। হ্যাঁ, দেখতে পাচ্ছি, একটা গুহার মতো দেখতে। এখানে এটা মিল্কি ওয়ে গ্যালাক্সি, এখানে হাজার হাজার সূর্য, হাজার হাজার নক্ষত্রের মধ্যে, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মাইল দূরে। এটি নাসার তোলা একটি ছবি। দেখুন এখানে একটি এটি সম্ভবত আহ, বৃহস্পতি বা এটার, এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে একটা চোখের মতো, দেখছেন? হুম। হ্যাঁ, দেখছি। ঠিক মাঝখানে একটি তারা রয়েছে। এই ছবিটি হয়তো অনেকের পরিচিত, আমি জানি না আপনারা দেখেছেন কিনা। আহ, আপনারা গুগলে সার্চ করলে পাবেন, ডিসকভার ইউনিভার্স লিখে সার্চ দিলে অনেক ধরনের, অনেক তারকার, অনেক বিষয়ের ছবি পাবেন। সো এখানে আমরা দেখছি ইজ দ্য সেম থিংস, রাউন্ড অ্যান্ড
In center there is a bright light. দেখুন এই বিষয়টি থমাস অ্যাকুইনাস বহু বছর আগে, 1000 বছর, 2000 বছরেরও বেশি আগে তিনি ঈশ্বরত্ব প্রকাশে ব্যাখ্যা করেছিলেন। আমরা স্বর্গীয় দূতদের বিষয়ে দেখব, তার আগে আমরা বাইবেলে যেতে চাই। জিসকেল পুস্তক 1 অধ্যায় যদি আমরা পাঠ করি পুরোটা, জিসকেল পুস্তক 1 অধ্যায়। আমার মনে হয় বেশি হয়ে যাচ্ছে কিনা, যদি বেশি হয়ে যায় বলবেন। জিহেজকেল 1 অধ্যায়। জি, 1 অধ্যায়, আচ্ছা, আমি 1 থেকে শেষ পর্যন্ত পড়ছি। জিহেজকেলের দৃষ্ট দর্শন ও ভাবাদি পদে প্রতিষ্ঠা। 30 বছরের চতুর্থ মাসের পঞ্চম দিবসে যখন আমি কবার নদী তীরে নির্বাসিত লোকদের মধ্যে ছিলাম, তখন স্বর্গ খুলিয়া গেল, আর আমি ঐশ্বরীয় দর্শন প্রাপ্ত হইলাম। রাজা জিহোয়াকিমের নির্বাসনের 5ম বৎসরে ওই মাসের 5ম দিনে কলদীয়দের দেশে এবং কবাব নদীর তীরে জুবিস পুত্র জিহেজকেল যাজকের নিকটে সদাপ্রভুর বাক্য আসিয়া উপস্থিত হইল, এবং সেই স্থানে সদাপ্রভু তাহার উপরে হস্তার্পণ করিলেন। আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো, উত্তর দিক হইতে ঘূর্ণিবায়ু, বৃহৎ মেঘ ও জাজ্বল্যমান অগ্নি আসিল, এবং তাহার চারিদিকে তেজ ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্তী প্রতাপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল। আর তাহার মধ্যে হইতে 4 প্রাণীর মূর্তি প্রকাশ পাইল। তাহাদের আকৃতি এই, তাহাদের রূপ মনুষ্যবৎ, আর প্রত্যেকের 4 মুখ ও 4 পক্ষ। তাহাদের চরণ সোজা, পদতল গোবৎসের পদতলের ন্যায়, এবং তাহারা পরিষ্কৃত পিতলের তেজের ন্যায় চাকচিক্যশালী। তাহাদের চারিপার্শ্বে পক্ষের নিচে মনুষ্যদের হস্ত ছিল। 4 প্রাণীরই এইরূপ মুখ ও পক্ষ ছিল। তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত। গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত। তাহাদের মুখের আকৃতি এই, তাহাদের মনুষ্যের মুখ ছিল, এবং দক্ষিণ দিকে 4টি সিংহের মুখ, এবং বাম দিকে 4টি গরুর সিংহের মুখ, এবং বাম দিকে 4টি গরুর মুখ, আবার 4টি ঈগল পক্ষীর মুখ ছিল। এইরকমই ছিল তাহাদের মুখ। তাহাদের পক্ষ উপরিভাগে বিস্তারিত ছিল, এক একটি 2 পক্ষ পরস্পর জোড়া ছিল, এবং আর 2 পক্ষে গাত্র আচ্ছাদিত ছিল। আর তাহারা প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত, যেদিকে যাইতে আত্মার ইচ্ছা হইত তাহারা সেই দিকে গমন করিত, গমনকালে ফিরিত না। এই আকৃতি বিশিষ্ট প্রাণীদের আভা প্রজ্বলিত অঙ্গার ও মশালের আভার সাদৃশ্য। সেই অগ্নি ওই প্রাণীদের মধ্যে গমনাগমন করিত। সেই অগ্নি তেজময়, ও সেই অগ্নি হইতে বিদ্যুৎ নির্গত হইত। আর ওই প্রাণীদের দ্রুত যাতায়াত বিদ্যুৎ তোল্লার ন্যায় আভার সাদৃশ্য। আমি যখন ওই প্রাণীদিগকে অবলোকন করিলাম, দেখো, ভূতলে ওই প্রাণীদের পার্শ্বে 4 মুখের এক একটির জন্য এক চক্র ছিল। 4 চক্রের আভা ও রচনা বৈদ্যমণির আভার ন্যায়। 4টির রূপ একই, এবং তাহাদের আভা ও রচনার চক্রের মধ্যস্থিত চক্রের ন্যায় ছিল। গমনকালে ওই 4 চক্র চারিপাশে গমন করিত, গমনকালে ফিরিত না। তাহাদের নেমি উচ্চ ও ভয়ঙ্কর, এবং 4টি নেমির চারিদিক চক্ষুতে পরিপূর্ণ ছিল। আর প্রাণীগণের গমনকালে তাহাদের পার্শ্বে ওই চক্রগুলিও গমন করিত, এবং প্রাণীগণের ভূতল হইতে উত্থাপিত হইবার সময় চক্রগুলি উত্থাপিত হইত। যে কোনো স্থানে আত্মার ইচ্ছা হইত, সেই স্থানে তাহারা যাইত। সেই দিকেই আত্মার যাইবার ইচ্ছা হইত, আর তাহাদের পার্শ্বে পার্শ্বে চক্রগুলিও উঠিত, কেননা সেই প্রাণীর আত্মা ওই চক্রগণে উঠিত, কেননা সেই প্রাণীর আত্মা ওই চক্রগণে ছিল। তাহারা যখন চলিত, ইহারও তখন চলিত, এবং উহারা যখন স্থগিত হইত, ইহারও তখন স্থগিত হইত। আর উহারা যখন
ভূতল হইতে উত্থাপিত হইতো, চক্রগুলিও তখন পার্শ্বে পার্শ্বে উত্থাপিত হইতো, কেননা সেই প্রাণীর আত্মা ওই সকল চক্রে ছিল। আর সেই প্রাণীর মস্তকের উপরে এক বিতানের আকৃতি ছিল, তাহা ভয়ঙ্কর স্ফটিকের আভার ন্যায় তাহাদের মস্তকের উপরে বিস্তারিত ছিল। সেই বিতানের নিচে তাহাদের পক্ষ সকল পরস্পরের দিকে রঞ্জুভাবে প্রসারিত ছিল। প্রত্যেক প্রাণীর এই দিকে দুই, ওই দিকে দুই পক্ষ ছিল, সেইগুলি তাহাদের গাত্র আচ্ছাদন করিয়াছিল। আর তাহাদের গমনকালে আমি তাহাদের পক্ষ সকলের ধ্বনিও শুনিলাম, তাহা মহা জলরাশির কল্লোলের ন্যায়, সর্বশক্তিমানের রবের ন্যায়, সৈন্য সামন্তের ধ্বনির ন্যায় তুমুল ধ্বনি। দণ্ডায়মান হইবার সময় তাহারা আপন আপন পক্ষ শীতল করিত, তাহাদের মস্তকে উপরিস্থ বিতানের ঊর্ধ্বে এক রব হইতেছিল। দণ্ডায়মান হইবার সময় তাহারা আপন আপন পক্ষ শীতল করিত, আর তাহাদের মস্তকের উপরিস্থ বিতানে ঊর্ধ্বে এবং সিংহাসনের নীল কান্তমণিবৎ আভা বিশিষ্ট এক সিংহাসনের মূর্তি ছিল। সেই সিংহাসন মূর্তির উপরে মনুষ্যের আকৃতিবৎ এক মূর্তি ছিল, তাহা তাহার ঊর্ধ্বে ছিল। তাহার কোটির আকৃতি অবধি উপরের দিকে আমি প্রত্যপ্ত ধনুর ন্যায় আভা দেখিলাম। অগ্নির আভা যেন তাহার মধ্যে চারিদিকে ছিল, এবং তাহার কুটির আকৃতি অবধি নিচের দিকে অগ্নিবৎ আভা দেখিলাম, এবং তাহার চারিদিকে তেজ ছিল। বৃষ্টির দিনে মেঘে উৎপন্ন ধনুকের যেমন আভা, তাহার চারিদিকেরও তেজের আভা সেই রূপ ছিল। ইহা সদাপ্রভুর প্রতাপের মূর্তির আভা। আমি তাহা দেখিবা মাত্র উপুর হইয়া পড়িলাম, এবং বাক্যবাদী এক ব্যক্তির রব শুনিতে পাইলাম। আমেন। ও দয়াল যিশু, হালেলুয়া, আমেন। ও মাই গড, কাশি হয়ে উঠছে। হালেলুয়া, ধন্য যিশু, তুমি কি দেখাইলা। আমি এটাকে ভিজুয়ালাইজেশনের জন্য চেষ্টা করছি, যদিও আমাদের একটু সময় আজকে হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি জাস্ট একটু ভিজুয়াল দেখাবো। এটি একটি ভিজুয়াল করা হয়েছে জাস্ট বোঝার জন্য। এটা একটু সময় নিচ্ছে, এটা ডাউনলোডের না। কথা বলতে I, John, who also am your brother and companion in tribulation, and in the kingdom and patience of Jesus Christ, was in the isle that is called Patmos, for the word of God and for the testimony of Jesus Christ. I looked and saw a door opened in heaven,
And the first voice that I heard, like a trumpet speaking with me, was one saying, "Come up here, and I will show you the things which must happen after this." And immediately I was in the Spirit, and behold, a throne was set in heaven, and one sat on the throne. And he that sat was in appearance like a jasper and a sardine stone. And there was a rainbow around the throne, in sight like an emerald. Around the throne were 24 thrones. On the thrones were 24 elders sitting, dressed in white garments, with crowns of gold on their heads. And out of the throne proceeded lightnings and thunderings and voices. And there were 7 lamps of fire burning before the throne, which are the 7 spirits of God. And before the throne there was a sea of glass, like crystal. In the middle of the throne and around the throne were 4 living creatures, full of eyes before and behind. And the first creature was like a lion, and the second creature like a calf, and the third creature had a face as of a man, and the fourth creature was like a flying eagle. The 4 living creatures, each one of them having 6 wings, are full of eyes around and within. And they have no rest day and night, saying, "Holy, holy, holy is the Lord God, the Almighty, who was, and who is to come." When the living creatures give glory, honor, and thanks to him who sits on the throne, to him who lives forever and ever, the 24 elders fall down before him who sits on the throne, and worship him who lives forever and ever, and throw their crowns before the throne, saying, "Worthy are you, our Lord and God, the Holy One, to receive the glory, the honor, and the power. For you created all things, and because of your desire they existed and were created." And I saw upon the right hand of him who is sitting upon the throne a scroll written within and on the back, sealed with 7 seals. And I saw a strong angel proclaiming with a great voice, "Who is worthy to open the scroll and to loose the seals of it?" And no one was able in the heaven, nor upon the earth, nor under the earth, to open the scroll, nor to behold it. And I was weeping much, because no one was found worthy to open and to read the scroll, nor to behold it. One of the elders said to me, "Don't weep. Behold, the Lion who is of the tribe of Judah, the Root of David, has overcome, to open the scroll and to loose the 7 seals of it." I saw in the middle of the throne and of the 4 living creatures, and in the middle of the elders, a lamb standing as though it had been slain, having 7 horns and 7 eyes, which are the 7 spirits of God sent out into all the earth. And he came and took the scroll out of the right hand of him who is sitting upon the throne. And when he took the scroll, the 4 living creatures and the 24 elders fell down before the Lamb, each one having a harp, and golden bowls full of incense, which are the prayers of the saints. And they sing a new song, saying, "Worthy art thou to take the scroll, and to open the seals of it, for you were killed, and bought us for God with your blood, out of every tribe, language, people, and nation, and made us kings and priests to our God, and we will reign on the earth." ওকে, আমরা এখানে আজকে শেষ করতে চাই, কারণ হচ্ছে আমাদের সময় স্বল্পতার কারণে। আমি বিশ্বাস করি যে আমরা কিছুটা ধারণা পেয়েছি আমাদের ঈশ্বর কেমন এবং তার চারিপাশে। আমরা আগামী সপ্তাহে এই অ্যাঞ্জিওলজির বাকি অংশটি দেখব। আমরা ভিডিও ক্লিপগুলো দেখার চেষ্টা করব।
সো যে ঈশ্বরের সেবা আমরা করি উনি মহান, উনি ক্ষমতাশালী, সমস্ত কর্তৃত্ব, প্রভুত্ব, পরাক্রম, ক্ষমতা সমস্ত কিছু তার অধীন। তো তিনি আমাদেরকে, আমাদের মানুষ বেশে এসে আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। আমরা নশ্বর, ধূলিমাত্র, তবুও তার মন আমাদের উপরে পড়েছে। সুতরাং আসুন আমরা প্রার্থনায় যাই। ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন প্রভুকে। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, হালেলুয়া, তিনি হালেলুয়া, দিয়েছেন, ধন্য তার যিশু, ধন্যবাদ, ধন্য যিশু, ধন্য ধন্যবাদ, যিশু, ধন্য যিশু, গৌরব ধন্য করুন। যিশু, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার মহানামে ধন্যবাদ করি। প্রভু তুমি কি দেখালে, প্রভু তোমার জয়ধ্বনি করি। তুমি মহান, তুমি আমাদের একমাত্র ঈশ্বর সদা প্রভু। হালেলুয়া, ধন্য যিশু, ধন্য যিশু প্রভু। ও দয়াময় পিতা, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রভু তুমি মানুষ বেশে এসে তুমি আমাদেরকে শিখিয়েছিলে যেন আমরা তোমার মতো হই পিতা ঈশ্বর। আমরা কিন্তু আমরা ধ্বংস কি করছি, আমরা কোথায় যাচ্ছি, আমরা হারিয়ে যাচ্ছি। তুমি প্রভু তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো। অন্ধকারে তোমার অনুগ্রহ, তোমার দয়া ছাড়া আমরা কিছুই করতে পারি না। তাই পিতা ঈশ্বর তোমার কাছে নিজেকে সম্পূর্ণভাবে শূন্য করতে চাই প্রভু। তো প্রভু তুমি দয়া করেছো, আশীর্বাদ করেছো প্রভু। তোমার এই তুমি বাক্য তুমি যা দেখিয়েছো প্রভু, এগুলি বুঝতে তুমি অনন্তকাল সাহায্য করো বাবা। Thank you for your ও power. Thank দয়াময়, you for তুমি কত তোমার মহান, তোমার তোমার your দয়া কত অসীম প্রভু। দয়াময়, তুমি মানুষ বেশি পৃথিবীতে এসে তুমি আমাদেরকে জানিয়েছো তুমি কে, তুমি কি করতে পারো, তুমি কি how করতে you পারো defend না us. প্রভু গো। In the name of পৃথিবী Jesus. তোমার সিংহাসন, পৃথিবী স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পদবী। তুমি সেই পদবীতে নেমে এসেছিলে প্রভু আমার জন্য, আমাদের জন্য পিতা ঈশ্বর। তুমি আমাদেরকে বুঝতে দাও, সাহায্য করো, তুমি আমাদেরকে জ্ঞান দাও প্রভু। তোমার এই বাক্য, তোমার এই ধর্মময় কর্তৃত্ব তুমি করে গেছো প্রভু, তা বুঝতে তুমি আমাদেরকে সাহায্য করো পিতা ঈশ্বর। আমি তোমার মহানামে ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি প্রভু। ধন্যবাদ দিই যা তুমি তুমি করেছো। কি দেখালে পিতা, কি আমরা দেখালে বুঝতে প্রভু পেরেছি, জানি না আমরা প্রভু। বুঝতে পারিনি। কতটা ধরতে পারছি, কতটা ধরতে পারবো প্রভু। তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, বাঁচিয়ে রেখেছো। সমস্ত দয়া অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি সেই মহান ঈশ্বর। হালেলুয়া, হালেলুয়া প্রভু দয়াময়। All in the name of Hallelujah. Jesus. Glory to Oh Jesus. God, hallelujah, hallelujah. Hallelujah. You are the great God. You Hallelujah. are the, Jai Baba Rabbi you Shandar. are everything. Hallelujah. You are the, hallelujah, hallelujah, hallelujah. Shandar. Oh, পিতা সহ্য ঈশ্বর, ক্ষমা আমি ক্ষমা তোমার দেওয়া সবকিছু ধন্যবাদ থেকে করি, থাকে। তোমার প্রশংসা সমস্ত করি, তোমার সৃষ্টি নামে তোমার, জয়গান গাই পিতা। সমস্ত সৃষ্টি তোমার কাছে যেন পাঠিতে হবে। ও আর পিতা, তুমি সমস্ত জিহ্বা আমাদেরকে একসঙ্গে স্বীকার করবে তুমি হালেলুয়া, রাজাধিরাজ, তুমি প্রভুদের প্রভু, তুমি সর্বশক্তিমান, আর তুমি যে ছিল তুমি সর্বান্তকরণে সে আছো। সর্বোপরি আশীর্বাদিত করেছেন হালেলুয়া, বিশ্বাস হালেলুয়া, হালেলুয়া। জিসাস স্বর্গ তোমার, ও worship him প্রভু, and স্বর্গ তোমার Shakayara সিংহাসন, worship আর পৃথিবী Buddha আমরা তোমার পাদপীঠে বসে Jesus তোমার ভজনা করছি Yeshu প্রভু। Nam তোমার আধিপত্য, তোমার কর্তৃত্ব, তোমার পরাক্রম, তোমার প্রভুত্ব স্বীকার করছি প্রভু। সমস্ত স্বর্গদূত আমাদেরকে ঘিরে থাকতো যিশু খ্রিস্টের। প্রভুর Yes, মতো প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি কত ভালোবেসেছো আমাদেরকে, কত দয়া করেছো, কতখানি অনুগ্রহের মধ্য দিয়ে আমরা প্রতিদিন জীবন যাপন করি। ও প্রভু, তোমার দয়ার শেষ নাই। কি অসীম প্রেমের মধ্য দিয়ে তুমি আমাদেরকে প্রতিদিন বহন করে নিয়ে যাও। প্রয়োজন। যিশু, তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা, ধন্যবাদ তোমাকে হালেলুয়া, গৌরব। রাখি, তিনি তা গ্রহণ করুন যিশু। Amen Praise the Lord. Amen. আমি বিশ্বাস করি পবিত্র আত্মা তিনি আপনাকে চেতনা দিয়েছেন। আমি বিশ্বাস করি যে খ্রিস্টকে আরো গভীরভাবে বোঝার জন্য তিনি আপনাকে স্পর্শ করেছেন। Amen. Hallelujah. যদি Hallelujah. বুঝতে পারেন Hallelujah. যে কি পরাক্রম, কি পরাক্রম, কি মহিমা, আমরা Praise the Lord. তার তুলনা করতে পারি না। প্রভু তিনি প্রকাশ Oh, করেছেন। glory.
তার নিজেকে। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের যীশু অনুগ্রহ, খ্রিস্টের অনুগ্রহ, প্রেম, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা পবিত্র আত্মার সহভাগিতা সকলের আমাদের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল আমেন। কেবল মঙ্গল দয়ায় মঙ্গল আমার দয়ায় জীবনের সমুদয় আমার দিন জীবনের আমার সমুদয় দিন আমার অনুচর হইবে। সদা প্রভু আমি আর সদা আমি প্রভুকে সদাপ্রভুকে অনন্তকাল কাল বাস অন্তকাল করিব। বাস করিব।